হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনবক্সিং 2.0 চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। দেশের বাজারে লঞ্চ হয়ে গেল ভিভো নতুন একটি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন v27e, যার প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের ওএস ক্যামেরা। সাথে আরও থাকছে কি 120 Hz amoled ডিসপ্লে, 8GB র্যাম, সাথে 256GB স্টোরেজ। ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জার। আর ফোনটির প্রাইস হিসেবে ধরা হয়েছে অফিসিয়ালি 32,990 টাকা। তাহলে এই বাজেটের এই স্মার্টফোনটি কি বেস্ট চয়েস হতে যাচ্ছে আপনার জন্য, নাকি খারাপ কিছু রয়েছে এর মধ্যে? তো সকল কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। সো লেটস বিগিন দ্য শো। সো ভিউয়ার্স, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। বক্সটি খুলে প্রথমে আমরা দেখতে পাবো উপরের দিকে স্মার্টফোনটি রয়েছে, দেন একটি আইমি স্টিকার, একটি ট্রান্সপারেন্ট কভার খুবই নরম এবং তুলতুলে, কিছু ওয়ারেন্টি কার্ড, একটি 80 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জার। বক্সের মধ্যে এরকম একটা 80 ওয়াটের চার্জার দেখে বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে, থ্যাঙ্কস টু ভিভো। একটি টাইপ সি চার্জিং কেবল, একটি হার্ট শেপের সিম রিজেক্টর। দিস ইজ ভিভো v27e 2.5D ফ্ল্যাট এজ ডিজাইনের স্মার্টফোনটি দেখতে খুবই সুন্দর। সিম্পলি ক্যামেরা মডিউল ডিজাইনের সাথে প্যাক্সেলের যে লুকটা ছিল তা সব কিছু মিলে খুবই গর্জিয়াস লাগছিল। পিছনে ব্যাকশেলে মনে হচ্ছিল পাখির পালকের দিয়ে রং করা হয়েছে। এছাড়া আপনি ফোনটা হাতে নেওয়ার পরেও ফোনটি অনেক প্রিমিয়াম মনে হবে আপনার কাছে। ডিজাইনটি এক কথায় জোস ছিল বলাই যায়। দেন যদি আমরা স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটির আগাগোড়া সম্পূর্ণ হয়েছিল প্লাস্টিক বিল্ড, আর ব্যাকশেলটিতে দেওয়া হয়েছিল যে ফ্রস্টেড ফিনিশিং, যার কারণে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল না, যে ব্যাপারটা ভালো ছিল। তবে এই বাজেটে গ্লাস বডি আমরা আশা করতেই পারি, কারণ গ্লাস হলে কোনো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কম ছিল বা ছিল না বলাই চলে। বাট আপনাকে অবশ্যই কাভার ইউজ করতে হবে, কারণ প্লাস্টিক বডি থাকার কারণে ফোনটিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেক থাকবে। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো ছিল। ফোনটির ওয়েট ছিল অনলি 185 গ্রাম, আর ফোনটি অনেক স্লিমও ছিল। ফোনটির থিকনেস ছিল 7.7 মিলিমিটার, যার কারণে ফোনটা হ্যান্ড গ্রিপটা বেশ ভালো পাচ্ছিলাম, কোনো প্রবলেম হচ্ছে না, অনেক কমফোর্টেবল ফিল পাচ্ছিলাম। নিজের পায়ে দাঁড়াতে সক্ষম এই স্মার্টফোনটি রাইট পাশে ছিল পাওয়ার বাটন এবং উপরের দিকে ছিল ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এছাড়া স্মার্টফোনটির লেফট সাইডে তেমন কিছু ছিল না, সম্পূর্ণ ফাঁকা ছিল। উপরের দিকে ছিল একটি নয়েজ ক্যান্সেলেশন স্পিকার, যেটা খুব ভালো ছিল। নিচে দিকে ছিল সিম স্লট, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। এখানে ডেডিকেটেড সিম স্লট ইউজ করা হয়েছে, আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, কোনো রকম মেমোরি এক্সটেন্ড করতে পারবেন না। এছাড়া স্মার্টফোনটি আমরা স্পিকার টেস্ট করে দেখেছি, স্পিকার কোয়ালিটি মোটামুটি মানে ছিল ডিসেন্ট বলা চলে। এখানে স্টেরিও স্পিকার হলে অবশ্যই ভালো হতো, বাট এই প্রাইস পয়েন্টে কেন এখনও ভিভো স্টেরিও স্পিকার দেয়নি সেটা বুঝে পাচ্ছি না, অবশ্যই দেওয়া উচিত ছিল। দেন যদি আমরা স্মার্টফোনটির ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে স্পেকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিসপ্লেতে হিসেবে থাকছে 6.62 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজল্ট ছিল 1024 হবে, পিপিএ ছিল 398, 120 Hz রিফ্রেশ রেট। এই বাজেটের স্পেকটা দারুণ ছিল। 120 Hz রিফ্রেশ রেটের কথা বললে, ডিসপ্লে রিফ্রেশ রেট আপনি নিজেও ফিল করতে পারবেন যখন স্ক্রলিং করবেন বা যখন ব্রাউজিং করবেন। বেশ স্মুথ ছিল, কোনো রকম লেগি বা কোনো রকম ফ্রেম রূপে দেখা পাইনি। বেশ স্মুথ সহকারে ফোনের ডিসপ্লেটা ইউজ করা যাচ্ছিল। আর বহুল পরিচিত নচের পরিবর্তে পাঞ্চ হোল দিয়েছে তারা ডিসপ্লেতে, যার কারণে আপনি যখন একটা ভিডিও কন্টেন্ট দেখবেন তখন আপনার ভিডিও কন্টেন্ট এক্সপিরিয়েন্সটা আগের থেকে অনেক ভালো হবে। এই ব্যাপারটা ভালো কাজ করেছে এখানে। ডিসপ্লে কালার এবং শার্পনেস সকল কিছু অনেক ভালো ছিল। সো ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে বলি, ডিসপ্লের যে স্পেকটা ছিল স্পেকটা ইমপ্রেসিভ ছিল উইদাউট গরিলা গ্লাস প্রোটেকশন। এছাড়া স্মার্টফোনটিতে সিকিউরিটি হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছিল, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। তবে পজিশনটা একটু নিচের দিকে মনে হচ্ছে, একটু উপর হলে কমফোর্টেবল ফিল পাওয়া যেত। এছাড়া মোটামুটি ওভারঅল সব কিছু পারফেক্ট ছিল। এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য বিভিন্ন রকম আইকন দেওয়া আছে, আপনি নিজস্বভাবে কাস্টমাইজ করে নিতে পারেন পছন্দ সেই অনুযায়ী। এই ব্যাপারটা বেশ ইমপ্রেসিভ ছিল। এছাড়া আমরা স্মার্টফোনটা আউটডোরে ইউজ করে দেখেছি,
আর পিক ব্রাইটনেস যথেষ্ট পরিমাণ ভালো ছিল, আউটডোরে ইউজ করতে কোনো রকম সমস্যা হয়নি বা কোনো প্যারা খাইতে হয়নি, খুবই ব্রাইট ছিল ডিসপ্লেটা। ডিসপ্লে টাচ রেসপন্স নিয়েও কোনো প্রবলেম পাইনি বা কোনো কমপ্লেন করার সুযোগ থাকছে না, কারণ এর টাচ রেসপন্সও বেশ অ্যাকুরেট ছিল, কোনো প্রবলেম পাইনি। অ্যান্ড দেন যদি আমরা স্মার্টফোনটির স্পেশাল ফিচারের দিকে কথা বলি, তাহলে এখানে ট্রিপল ক্যামেরা সিস্টেমের কথা অবশ্যই বলতে হবে, যার মেইন ক্যামেরা ছিল 64 মেগাপিক্সেল, অ্যাপার ছিল 1.8 এবং 2 মেগাপিক্সেল করে দুইটি ম্যাক্রো ক্যামেরা এবং হচ্ছে গিয়ে পোর্ট্রেট ক্যামেরা ছিল। আচ্ছা, সেলফি ক্যামেরা ছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ারের মেইন ক্যামেরাটি ছবিটি বেশ ইমপ্রেসিভ ছিল, বেশ ভালো ডিটেলসও ছবি দিতে পারছিল, তবে কালারগুলো একটু বুস্ট আপ করতো, গ্রিন কালার ইয়েলো কালারগুলো একটু বুস্ট আপ করছিল, তবে ছবি ডিটেলস এবং শার্পনেস বেশ ভালো ছিল। এছাড়া হিউম্যান স্কিনগুলো একটু স্মুথ করে ফেলছিল, ওভারঅল ঠিকঠাক ছিল বলা চলে। ফোনটিতে ভিডিও রেকর্ডিং করা যাচ্ছিল 1080p-তে। এই বাজেটে 1080p ওয়াই ভিভো, অবশ্যই এখানে 4K দেওয়া উচিত ছিল, আর যেটা যে প্রাইস পয়েন্ট অবশ্যই উচিত ছিল এটাতে 4K দেওয়া। আচ্ছা, 1080p-তে ভিডিও মোটামুটি স্টেবল ছিল ওয়াইস থাকার কারণে, তবু স্টিল বলবো এখানে 4K মিসিং আছে, অবশ্যই দেওয়া উচিত ছিল 4K রেকর্ডিং। সো ওভারঅল ক্যামেরা সম্বন্ধে বলতে গেলে এর ক্যামেরার একটি ফিচার অবশ্যই মিসিং আছে এখানে আরও, এটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স। এখানে 3টি ক্যামেরার মধ্যে যদি একটা আলট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে ব্যাপারটা আরও আমাদের জন্য বেনিফিশিয়ালি হতো। আর এই বাজেটে 4K রেকর্ডিং না থাকাটা সবথেকে বড় মিসিং পয়েন্ট। যদি আমরা স্মার্টফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, সফটওয়্যার হিসেবে এখানে দেওয়া হচ্ছে স্মার্টফোনটিতে 8GB র্যাম, সাথে ভার্চুয়াল আপনি আরও 8GB র্যাম পেয়ে যাবেন। আর স্টোরেজ হিসেবে এখানে ইমপ্রেসিভ ছিল অনেক, 256GB স্টোরেজ, এটা বেশ ইমপ্রেসিভ ছিল আমার কাছে লেগেছে। এছাড়া ফোনটির ইউআই ছিল ফান্টাচ OS 13, আর ফোনটার বেস্ট অন অ্যান্ড্রয়েড 13 থাকছে। ফোনটাতে প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে Helio Z99, যেটা পারফরমেন্স বেশ ভালো একটা প্রসেসর, অনেক স্টেবল একটা পারফরমেন্স দেয়। স্মার্টফোনটিতে আমরা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম প্লে করে দেখেছি, ওই স্টেবল পারফরমেন্স দিচ্ছে, এরকম ইমপ্রেসিভ বা এক্সট্রাঅর্ডিনারি দেওয়ার মতো তেমন কিছু না। তবে এখানে আরেকটু ভালো প্রসেসর দেওয়া যেত, এখানে Z99 থেকে আরেকটু ভালো প্রসেসর 7 সিরিজে যদি 7 Gen 1 এই সিরিজে কোনো প্রসেসর দেওয়া যেত তাহলে ব্যাপারটা জোস হতো। সো 32,990 টাকা এই স্মার্টফোনটির ভালো দিক খারাপ দিক দুই দিকই ছিল। যদি খারাপ দিকগুলোর কথা বলি তাহলে প্রথমেই বলতে হয় যে স্মার্টফোনটির স্পিকারের কথা। এই প্রাইস পয়েন্টে আমরা যে কোনো স্টেরিও স্পিকার চাইবো, যেটা এখানে মিসিং ছিল। স্টেরিও স্পিকারটা হলে সাউন্ডটা একটু লাউড হতো। এছাড়া এই বাজেটের ডিসপ্লেতে কোনো গরিলা প্রোটেকশন নেই, এটা মিসিং। ফোনটির ক্যামেরাতে কোনো আলট্রা ওয়াইড লেন্স, এটি আরেকটি মিসিং পয়েন্ট। তো এই কিছু ব্যাপার মিসিং পয়েন্ট ছিল, যেটা ইমপ্রুভ করা দরকার ছিল। আর ফোনটির বেশ কিছু ভালো দিকও ছিল বলা চলে। ভালো দিকগুলোর মধ্যে প্রথমেই বলতে হয় ফোনটির ডিসপ্লের কথা। ডিসপ্লে স্পেকটা বেশ দারুণ ছিল, 120Hz রিফ্রেশ রেট, অ্যামোলেড, দেন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস। ডিসপ্লে থিন বেজেল খুব কম ছিল, ব্রাইটনেস অনেক ভালো ছিল। তো ডিসপ্লে স্পেকটা অনেক ভালো ছিল উইদাউট গরিলা গ্লাস প্রোটেকশন ছাড়া। দেন যদি আমরা ফোনটির ক্যামেরার কথা বলি, ফোনটির প্রাইমের ক্যামেরাটা বেশ ভালো ছবি তুলেছে। রিয়ারের 64 মেগাপিক্সেলের ক্যামেরাতে বেশ ভালো ডিটেলসের ছবি তো পাওয়া যাচ্ছিল, যদি একটু পুস্ট আপ করে, বাট অনেকের কাছে এই ছবিগুলোই ভালো লাগে। দেন ফোনটির সফটওয়্যারও বেশ আপডেটেড ছিল। আউট অফ দ্য বক্স ফোনটি থেকে আমরা অ্যান্ড্রয়েড 13 পেয়েছি, আর এছাড়াও ফান্টাচ ছিল 13। ভিভোর আগে থেকে অনেক বেশি ক্লিন লেগেছে, কোনোরকম ঝামেলা ছিল না। বক্সের সাথে থাকে 80 ওয়াটের চার্জারটাও ছিল ইমপ্রেসিভ। সো ফাইনালি যদি ফোনটি নিয়ে আমার এক্সাক্ট মতামত দেই বা আমার ওপিনিয়ন দিই, তাহলে এখানে বেশ কিছু জিনিস মিসিং পয়েন্ট ছিল। এছাড়া যারা হচ্ছে এই বাজেট রেঞ্জের মধ্যে একটি ভালো একটি ক্যামেরা চাচ্ছেন, ভালো একটি ইউআই চাচ্ছেন, একটা ভালো ডিসপ্লে আছেন, তারা এই ফোনটা নিতে পারেন। তো যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই নয় এই ফোনটা। আর আমার কাছে পার্সোনালি প্রাইসটা একটু ওভার প্রাইসড মনে হয়েছে। যদি প্রাইস আরেকটু 2-4 হাজার টাকা কম হতো তাহলে ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট হতে পারতো। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।